নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। তাদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও শোনা গেল। কালক্ষেপ না করে তার জবাবও এলো জুনিয়র ডাক্তারদের তরফে। যে জবাবে এটাও স্পষ্ট করে বলা রইল যে কর্মবিরতি উঠছে না। কথা ঠিক যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। গ্রামাঞ্চলে তৃণমূলের অনেক জনপ্রতিনিধিও বলছেন মানুষ চিকিৎসা পাচ্ছে না, অনেকে বেঘরে মারা যাচ্ছেন। এরপর অন্য চাপ তৈরি হতে পারে চিকিৎসকদের উপর। কেউ কেউ এমন বলছেন জরুরি পরিষেবা সংক্রান্ত আইন বলবৎ করুক রাজ্য সরকার। যে সবের মধ্যে মুখ্যমন্ত্রী বুধবার কিছুটা নরমে গরমে বার্তা দিতে চেয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে। কিন্তু সার্বিকভাবে এর কী প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়ে অনেকেই উদ্বেগে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অনেকের মতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতার বক্তৃতা যখন একেবারে শেষ পর্যায়ে প্রায় তখনই আরজি কর কাণ্ডে প্রতিবাদে মিছিল শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি, কারণ ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল, যে কারণে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তারেরা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। বক্তৃতা আরও কিছু এগোনোর পরে তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে কাজে ফিরতে। অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, অনেকে মারা গিয়েছেন। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। তিনি আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছেন, আমাদের মানবিক মুখ রয়েছে, আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নেই তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভিসা পাসপোর্ট পেতে অসুবিধা হয়ে যাবে। আমি তা চাই না। আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে। কাজে ফেরার আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সুরে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তাকেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সভা শেষ হতে না হতেই মিছিল থেকে পাল্টা জুনিয়র ডাক্তারেরা বলছেন তাদের যেন এফআইআরের ভয় না দেখানো হয়, আন্দোলন চলবে। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিলে মুখ্যমন্ত্রীর কথা দ্রুত পৌঁছে গিয়েছিল। মেয়র রোডের ভিড় হালকা হওয়ার আগেই মিছিলের ভিড় থেকে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমাদের এফআইআরের ভয় দেখাবেন না, আমাদের যে দাবিগুলো রয়েছে তা না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারেরা যে দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন তার মূল বক্তব্য হলো, আরজি করে যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হোক। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, ওই ঘটনার পিছনে কারো মদত ছিল কিনা, কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা দ্রুত তদন্ত করে বার করতে হবে। 14ই আগস্ট রাতে ওই হাসপাতালে পুলিশের উপস্থিতিতে যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনার পিছনের কারা ছিল তা জানাতেও প্রকৃত তদন্ত করতে হবে। তাদের দাবি ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, হলে কার বা কাদের যোগ সাজেশে তা হয়েছে তা খুঁজে বের করতে হবে। পাশাপাশি তাদের দাবি স্বাস্থ্য ভবনের আরও খুনের তথ্য প্রমাণ লোপাটে কোনো ভূমিকা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। জুনিয়র ডাক্তারেরা পুলিশ কমিশনারের ইস্তফা দাবি করেছেন পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনতে হবে। যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং একটি বেল আইকন আসবে,
তারপর বেল আইকনে ক্লিক করলে অল লেখা আসবে, সেখানে ক্লিক করবেন। তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। ধন্যবাদ।